তো আপনি পাইলসের সমস্যার জন্য কি কি সমস্যা ভুগতেছিলেন? পাইলসের সমস্যার জন্য যখন আমি বাথরুম করতাম, হ্যাঁ হ্যাঁ, বাথরুম করার পরে যে জায়গাটা আছে না ফুলি যেত, আচ্ছা গুটার মতো আছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই গুটাটা যে সময় বাথরুম করতাম, পায়খানা করতাম, তারপরে এটা গুটাটা বড় হইয়া ফুলে থাকতো। আচ্ছা আচ্ছা, তারপরে এরকম হয়েছে যে যখন আপনার চিকিৎসাটা দেখলাম যে না এরকম চিকিৎসা, আর আমি সিদ্ধান্ত করছিলাম অপারেশন করতাম। আচ্ছা আচ্ছা, ওই অপারেশন ছাড়া কোনো এটার কোনো পথ নাই। এরপরে আমি ডরাইয়া ওই না আমি অপারেশন করতাম না। আপনার ভিডিও দেখার পরে যে আপনি পাইলসের চিকিৎসা, এর আগে তো আমি নাকশার জন্য চিকিৎসা করছি। আপনি যখন বলছেন আপনি পাইলসের চিকিৎসা করেন, আমি বলছি না এই চিকিৎসা আমি গ্রহণ করব। প্রায় 4 দিন আগে এই পাইলসের চিকিৎসা করছি ভাই, বহুত আরাম পাইছি। এখন যে এগুলো আছিল গুটাটা তো চলে গেছে, যেগুলো সমস্যা ছিল সব 3 দিনের ভিতরেই। 3 দিনের ভিতরে আলহামদুলিল্লাহ। এখন আগের মতো আর সমস্যা নাই? জি না, আগের মতো কোনো সমস্যা নাই। এখন আপনার আগের মতো গুটাও নাই এবং এই যে প্রবলেম ছিল ফাইলসের জন্য এগুলো আর নাই? জি না, আলহামদুলিল্লাহ। এই রোগটা আমার প্রায় 8 বছর আগ থেকে। আচ্ছা আচ্ছা, আমি লজ্জায় করে বলতাম না, সঠিক চিকিৎসাও পান নাই? সঠিক চিকিৎসাও পাই নাই। অনেক আছে নাকশার মধ্যে তোমার এসিড মার দেয়, এগুলার মধ্যে এসিড মার দেয়, কিন্তু আপনার চিকিৎসা এসিডও নাই, প্রায় মেডিসিন আপনার খুবই ভালো। এই যে আমাদের সম্মানিত রোগী যিনি আমাদের আনমোদ মেডিকেল হল থেকে চিকিৎসা নিয়েছিলেন গত কদিন পূর্বে? 4 দিন পূর্বে। তো 4 দিন পূর্বে এই যে ওনার যেটা সমস্যা ছিল এটা ওনার কাছ থেকে আমরা একটু জেনে নিই। কী সমস্যা ছিল আপনার, বলেন তো আমাদেরকে একটু। জি, আমার ইন্টারনাল ভেতরের দিকে একটা পলিপ ছিল, এক্সটার্নাল বাইরের দিকে সেম একটা পলিপ ছিল। এবং আমি যখনই মানে বাথরুম করতে বসে আমার এত কষ্ট যা বলার বাইরে। তো এইখানে আমার একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো বাইরের কথা, বাইরের কথা, হসপিটালের কথা। আমি আসলাম উইদাউট অপারেশন, কোনো অপারেশন ছাড়া, এত ইজিলি, এত ভালো লাগছে। যেখানে আমাকে সিলেটের অন্যান্য স্যাররা, কলোরেক্টর সার্জনরা অপারেশনের জন্য সাজেস্ট করছে, তো অনেক বড় অপারেশন, অনেক ব্যয়বহুল, অনেক কিছু। ভাইয়ার এখানে আমি অনেক কম টাকায় আমি অপারেশনটা করছি এবং উইদাউট সার্জারি, যেটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে। মানে আই উইল বি গ্রেটফুল ফর এভার ফর মাই ব্রাদার। সো আচ্ছা, এখন কেমন লাগতেছে আপনার কাছে? এখন অত্যন্ত ভালো লাগছে, উইদাউট সার্জারি, যেটা বলে মানে বোঝাতে পারবো না আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবকিছু অত্যন্ত। আপনি কি সন্তুষ্ট আছেন? হ্যাঁ, অবশ্যই আমি সন্তুষ্ট। আপনার এই সার্জারি, আপনার এই যে লেজার সার্জারির প্রতি অত্যন্ত ভালো। কোনো অপারেশন ছাড়া এত সুন্দর, এত সাবলীলভাবে আমার অপারেশনটা সাকসেস হয়েছে এবং আমার পলিপটা আমি নিজ চোখে দেখতে পারছি, যেটা আমার কাছে সবচেয়ে বেশি। তো আপনার এই সমস্যাটা এমনি কি করতো? বাইরে গুটা ছিল একটা পায়খানা রাস্তা, এটা হচ্ছে এক্সটার্নাল, এবং ভিতরে গুটা ছিল দেখলাম ইন্টারনাল। এটা আমরা প্রোটোস্কোপির মাধ্যমে চেক আপ করার মাধ্যমে এগুলো পেলাম যে ইন্টারনাল ছিল, এক্সটার্নাল ছিল। আচ্ছা, এই সমস্যার জন্য আপনি এমনি কি প্রবলেম করতো? হ্যাঁ, এই সমস্যার কারণে আমার প্রবলেম করতো যখনই আমার বাথরুম আর হতো, টয়লেটের সিচুয়েশন হতো, তখনই আমার মাঝে ব্লাড ছুটে যেত। আমার খুবই কষ্ট হতো ব্লাড, তারপর বাথরুমটা ক্লিয়ারলি হতো না। কিছু বাথরুম দেখা যাচ্ছে হচ্ছে, কিছুটা হচ্ছে না, পেছনের দিকে আবার চলে যাচ্ছে। এই যে আনইজির মধ্যে আছে। আমি অনেক সার্কে সিলেটেড দেখিয়েছি, তো ওরা বলছে যে তোমার তো ইন্টারনালি সমস্যা নাই, তো আমি এখানে এসে যখন আমি এটা করছি, তো তখন স্যার আমাকে দেখালো যে আপনার ইন্টারনালি সমস্যার কারণে এটা ঘটে, এক্সটার্নালের সমস্যা। আচ্ছা, এই যে আমাদের অনেকে পেশেন্টে জানতে চান ইন্টারনাল এবং এক্সটার্নাল কি। এই যে আমরা সাধারণত এটা হচ্ছে মলদান, পায়খানা রাস্তা। এই যে পায়খানা রাস্তার যে বাইরে যে গুটাটা হয় এটা হচ্ছে এক্সটার্নাল পাস, মেডিকেল টাম্পার বা এক্সটার্নাল হিমোরয়েড। আর এই যে ভিতর থেকে এক ধরনের মাংস বের হয় এটা হচ্ছে ইন্টারনাল হিমোরয়েড, মানে ইন্টারনাল পাস, মানে ভিতরের এই পাইলস যেটা বা অশ্ব যেটাকে বলা হয়। তো যাই হোক, এখন আমরা ড্রেসিং করলাম। আজকে ড্রেসিং মাধ্যমে এই যে ময়লাগুলো আমরা বের করলাম জাস্ট দেখানোর স্বার্থে, এবং আমাদের বাড়ির কাছ থেকে শুনলাম যে আমিও নিজে দেখলাম আলহামদুলিল্লাহ রোগী একদম স্বাভাবিক আছেন, ভালো আছেন এবং পরিপূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ। তো আমরা আশাবাদী। আপনি এমনি কী করেন? জি, তো উনি আপনার মুখ দিয়ে বলেন। জি না, আমি ফার্স্টে আছি, ফার্স্টে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে আছি। আমি প্রথমত একজন স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, তো আমি বাইরে চলে যাব। তো যাই হোক, বাইরের জন্য আমরা শুভকামনা রইল। পরিশেষে আপনার কিছু বলার আছে কি? আর জি ভাই, আমি এটাই বলতে চাচ্ছি যে মানে এটা উইদাউট সার্জারিতে এত ইজিলি, এত সাবলীলভাবে যে একটা অপারেশন হয়, পলিপগুলো, আমাদের রেকটাল পলিপগুলো এত ইজিলি, এত সুন্দরভাবে হয় যা আসলে বলার বাইরে। আমি সারাটা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে আপনার এই কর্মকাণ্ডের প্রতি। এটা আমি যাই হোক, এতটুকুই ভাই, শুভকামনা রইল। তো দর্শক শ্রোতা, এই যে আমরা সম্মানিত 2 জন রোগী, একজন এই যে ভাই আমরা চিকিৎসা করলাম, চিকিৎসার মাধ্যমে যে পাইলসের গোটাগুলা বের করে নিয়ে আসছি, এক্সটার্নাল পাইলস ছিল।
আর এই যে উনার পুরাতন রুগী, তো উনি সুস্থ হওয়ার পরে আজকে কতদিন পূর্বে চিকিৎসা নিয়েছিলেন? আমি তো প্রায় 2024 সালে নিয়েছিলাম। 24 সালে, প্রায় 1 বছরের উপরে। জি, 1 বছর। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার একটু বলেন আমাদের। আমারও এক্সটার্নাল পাইল ছিল। আচ্ছা আচ্ছা, বাইরে গুটা ছিল। জি। আচ্ছা, পরে তবে তো আমার মামার মাধ্যমে আপনার খবর পাই। আচ্ছা, আগে কি চিকিৎসা নিয়েছিলেন অন্য কোনো জায়গায়? এর আগে অনেক এটা ঔষধ খাইছি, হোমিওপ্যাথি অনেক ঔষধ খালি খাওয়ার জন্য দিয়েছিল, অনেকটা খাইছি, কোনো ফায়দা হয় নাই। ফায়দা হয়েছিল না। দেন চিকিৎসা করার পরে আলহামদুলিল্লাহ এখন এই যে দিকে 1 বছর হয়েছে, কোনো সমস্যা নেই? জি না, এখন আর কোনো সমস্যা নাই। আমাদের কাছে অনেক পুরাতন রুগী জানতে চান যে আমাদের যে আমরা তো সাধারণত 7 দিন পরে রিভিউ দিই, কোনো পুরাতন রুগী রিভিউ নাই কেন? এই যে আমাদের সম্বন্ধে রুগী, আসলে আমাদের এগুলো রিভিউটা আসলে দেওয়ার সময় থাকে না, এই জন্য আমরা দিতে পারি না। তো বাইরের কাছ থেকে আমরা আপনার এমনি কী কী সমস্যা করতে একটু বলেন আমাদের। আমার তো পায়খানায় খুব বেশি হতো বা পায়খানায় কষা হতো, শক্ত যেটা। শক্ত আচ্ছা, যেটা। পরে? আর এই যে মাংস বেড়ে দেওয়ার কারণে পায়খানা করতে অসুবিধা হতো আচ্ছা আচ্ছা বেশি। আচ্ছা, পায়খানা করতে সময় ব্লাড কি আসতো ব্লাড আসতো হালকা মাঝে মাঝে? মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, তো এই যে সমস্যাগুলো বলেছেন, ব্লাড আসতো, পায়খানা শক্ত হয়ে যেত, বা রক্ত আসতো, এই সমস্যা কি এখন আছে এগুলা? জি না, এখন কোনো কিছু চিকিৎসা পরে নাই? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন এই যে আমরা সময় তো ভাই চিকিৎসা করলাম, এখন আপনার কেমন লাগে ভাই? হ্যাঁ, গোটা যে বের হয়েছে বিশ্বাস হয়েছে আপনার? তো আমরা আশাবাদী উনিও সম্পূর্ণ সুস্থ হবেন। আজকে আমরা চিকিৎসা করলাম, আজকেই বের করে দিলাম আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেকেই আমাদের কাছে জানতে চান এটা মানে অ্যাসিড কিনা না, আসলে অ্যাসিড কিনা 100% অ্যাসিড না। নাম্বার হচ্ছে সাধারণত কাটাছিরাও মানে নাই বললেই চলে। আমরা সাধারণত আধুনিক যেটা চিকিৎসা যেটা বলা হয়, এর মাধ্যমে ইনশাল্লাহ সমাধান হয়। তো যাই হোক, বাইরের জন্য আমরা শুভকামনা রইল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা, আল্লাহ হাফিজ।